এই মহরম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। যেরকম সোহান আল্লাহ তাআলা মহরমের 10 তারিখে হযরত আদমকে সৃষ্টি করেছেন। সোহান আল্লাহ। মহরমের 10 তারিখে সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি হয়। যেরকম সোহান আল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে যেদিন বৃষ্টি হয় সেটা ছিল মহরমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর যেদিন বাবা আদমের মোনাজাত আল্লাহ তাআলা তওবা যেদিন আল্লাহ তাআলা কবুল করেছিলেন সেটাও মহরমের 10 তারিখ ছিল। যেরকম সুবহান। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাঠে মাছের পেটের ভিতরে ছিলেন, আর সেখানে থেকে দোয়া করছেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাদন্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই মাছওয়ালা নবীকে, ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে দীর্ঘদিন রাখছিলেন। কেউ বলে 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 40 দিন। 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে বসে এই দুয়াই করছিলেন। 40 দিনের মাথায় যেদিন আল্লাহ তাআলা তাকে মুক্তি দেয়, এই মুক্তির দিনটা ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহান। হযরতে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করে কিপ্তি ফেরাউন বাহিনীর থেকে, ফেরাউন বাহিনীর অত্যাচার থেকে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মুক্তি দেন, এই মহান মুক্তির দিনটাও ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহান। এইভাবে ঐতিহাসিক বহু ঘটনা মহরমের 10 তারিখের সাথে সম্পর্ক হওয়ার কারণে এটাকে সম্মানের মাস বলা হয়। কি এর মাস বলা হয়? সম্মানের মাস বলা হয়। ইসলামে রোজা ফরজ হওয়ার আগে, বলেন, ইসলামে রোজা ফরজ হওয়া, রমজানের রোজা ইসলামে ফরজ হওয়ার আগে, ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহরমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ফালাম্মা নাজালা রমাজান, রসুল বলেন ফালাম্মা ফারাদা রমাজান, যেদিন থেকে রমজানের রোজা ফরজ হলো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নবী ঘোষণা দিয়ে দিলেন ফামান শাআ ফালইয়াসুম ওয়ামান শাআ ফালইফতির। এখন থেকে চাইলে রোজা রাখতেও পারো, চাইলে রোজা ভাঙতেও পারো, তবে মনে রাখো এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال عليه الصلاة والسلام صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ معزز مکرم মুসল্লিন کرام রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ঈদের ছুটি কেটে ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে আমরা যোগদান করেছি। বাইতুল্লাহ সফরে যারা ছিলেন মোটামুটি অধিকাংশ হুজ্জাজ তারা দেশে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। জুমার দিন জুমার নামাজ আদায় করার নেশায় আগেভাগে ঘর থেকে বের হয়েছিলাম, আগেভাগে আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা 1447 হিজরি শেষ করে নতুন এবার 1448 হিজরি সনে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ। আজ থেকে 1447 বছর আগে আল্লাহর হাবিব হিজরত করেছিলেন। সে ওই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তন করেছিলেন। এর আগে ঈসাই সন চলতো, ইংরেজি সন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে ওই ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন হিসাব করি, এটা ঈসাই সন ছিল। এটাই আগে মানুষ ইহুদি নাসারারা ওইটাই হিসাব করত। নবী আলাইহিস সালামের হিজরতের ঐতিহাসিক ঘটনা জিয়ে রাখার জন্য এবং হিজরতের কারণে ইসলাম বিজিত হয়েছে, ইসলাম বিজয় লাভ করেছে। হিজরতের আগে মুসলমান ছিল, নবী ছিলেন একজন ধর্মগুরু, ধর্মপ্রচারক। কিন্তু হিজরত করার পরে আল্লাহ শুধু ধর্মপ্রচারক রাখেন নাই, তাকে রাষ্ট্রনায়ক বানাইছেন। কথা কোন ঠিক কিনা? হিজরতের আগে ছিলেন সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম সংখ্যা লঘু। হিজরতের পরে মুসলমান হয়েছে সংখ্যা গরিষ্ঠ। কথা কোন ঠিক কিনা? হিজরতের আগে তারা ছিল নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত, কিন্তু হিজরতের পরে তারা শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে এবং ইসলাম ইনসাফ জমিনে কায়েম করার সুযোগ পেয়েছে মুসলমান। কথা কোন ঠিক কিনা? হিজরতে যেহেতু ইসলামকে, মুসলমানকে আল্লাহ তাআলা বলিষ্ঠ করেছেন, উঁচু মর্যাদা দিয়েছেন, মাথা শির দাঁড় করিয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্যই হিজরতের ইতিহাস ধরে রাখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি টানা 10 বছর 2 মাস অর্ধেক জাহান শাসন করেছেন, সুবহানাল্লাহ। অর্ধেক জাহান, অর্ধেকটা দুনিয়া যিনি শাসন করেছেন, তিনি হিজরি সন প্রবর্তন করে গিয়েছেন এবং সেই হিজরি সন এখনও আছে। মুসলমান এগুলো মনে রাখে। এখন প্রশ্ন হলো, ইংরেজি সন ছিল, আবার হিজরি সন প্রবর্তনের দরকার কি ছিল? দরকারও ছিল। দরকার ছিল এ কারণেই, ইংরেজি সনের সাথে মুসলমানের ইবাদত বন্দিগির কোনো সম্পর্ক নাই। মুসলমানের ইবাদত বন্দিগির সম্পর্ক হিজরি সনের সাথে। হিজরি সন মানে চাঁদের হিসাব। কিসের হিসাব? চাঁদের হিসাব। ইংরেজি সন মানে সূর্যের হিসাব। সূর্যের হিসাবের সাথে আমাদের ইবাদত বন্দিগির তেমন সম্পর্ক নেই। আমাদের ইবাদত বন্দিগির সম্পর্ক চাঁদের সাথে। শাবানের চাঁদ শেষ, রমজানের চাঁদ উঠিবে, প্রতিটা দিনের রোজা ফরজ। যদি চাঁদের হিসাব একজনে না জানে তাহলে ফরজ রোজা তার জীবন থেকে ছুটে যাবে, তাই না? তাহলে এরপরে রোজার সম্পর্ক চাঁদের সাথে, হজের সম্পর্ক চাঁদের সাথে। শাওয়াল মাস থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 2.5 মাসের মধ্যে হজ সম্পন্ন হয়। শাওয়াল মাস থেকে হজের এহরাম বাঁধা যায়। জিলহজ মাসের 10 তারিখ হজের কার্যক্রম মাঝামাঝিতে পৌঁছায়। 12 তারিখ পাথর মেরে মোটামুটি হজ কমপ্লিট হয়। হজের জন্য আল্লাহ তাআলা যে দিনক্ষণ নির্ধারিত করেছেন সেটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে হজও চাঁদের সাথে সম্পর্ক, রোজাও চাঁদের সাথে সম্পর্ক, অনেক ইবাদত বন্দিগি চাঁদের সাথে সম্পর্ক। এই জন্য এই চাঁদের গণনাটা, যেটাকে হিজরি গণনা বলা হয়, এটা মুসলমানদের জানা আবশ্যক। হিজরি সন জানা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। জানাজা যেরকম ফরজে কেফায়া,
মহল্লায় লোক মারা গেলে মহল্লার অধিকাংশ লোক উপস্থিত থাকলে আর এমার্জেন্সি কারণে কেউ অন্য কোথাও চলে গেলেও ওই উনাদের আদায় করার দ্বারা অন্যদেরটা আদায় হয়ে যাবে। ঠিক চাঁদের হিসাবটা মহল্লার মুষ্টিময় শিক্ষিত মানুষ, আলেম ওলামা, ইমাম খতিব, ওনারা এটা গণে ঠিক করে রাখতে পারলে 2-4 জন যদি নাও জানে ওনাদের হিসাব মোতাবেক তারা অন্যান্য ইবাদত বন্দিগুলো করবে, তাহলে এই ফরজিয়তটা অন্যদের থেকেও আদায় হয়ে যাবে। এটা ফরজ, চাঁদের হিসাব জানা, হিজরি সনের এই হিসাব রাখাটা এটা উম্মতের জন্য ফরজ, তবে আইন না, কিফায়া, ফরজে কিফায়া। একদল হিসাবটা ঠিক মতো জেনে রাখলে, মনে রাখলে বাকিদের জন্য সেটা আদায় হয়ে যাবে। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে অধীনে জাতীয় মসজিদগুলো আছে, বিশেষ করে বাইতুল মোকাররম আছে, আন্দরকুল্লা শাহী মসজিদ আছে, আরও অন্যান্য মসজিদ, কিছু মসজিদগুলো সরকারি মসজিদগুলো আছে। তো বাইতুল মোকাররমকে সামনে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম, ইমাম খতিব এবং ফাউন্ডেশনের পরিচালক, ওদের অধীনে মন্ত্রীরা, মিনিস্টাররা, সচিবরা মিলে একটা কমিটি আছে। এই কমিটি এরা চাঁদ দেখার ব্যবস্থা করে, হিজরি সনের গণনা ঠিক রাখে, ওই মোতাবেক ব্রিফিং করে। এই ব্রিফিংটা আমরা আবার মেম্বরে বসে বসে মুসল্লিদেরকে জানিয়ে দেই, এই ফরজিয়ত আদায় হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে সেই হিজরি সনের 1448 হিজরি সনের প্রথম জুমা, সুবহানাল্লাহ। অর্থাৎ এটি মুসলমানদের জন্য নববর্ষ। নববর্ষ, আমরা নববর্ষ মনে করি ইংরেজি প্রথম মাসকে। 31শে ডিসেম্বর যখন হবে তখন আমরা রাত্রেবেলা কী করি, 31st নাইট পালন করি। 31st নাইট পালন করি, বোমা ফুটাই, সাত বেঙ্গেলাই, মানুষের মাথায় মারি, বুঝেননি, নারীর গায়ে মারি, বাড়ির গায়ে মারি, বোমা ফুটাই, লেখালেখি করি, চিগা মারি, রুডে লেখি, ব্রিজে লেখি। এটা আমরা শুভেচ্ছা জানাই নববর্ষকে। ওটা ইংরেজি নববর্ষ, ওটা আমাদের নববর্ষ নয়, এটি আমাদের নববর্ষ। যেরকম সুবহানাল্লাহ। এটি এই হিজরি নববর্ষ, এই মুহররম, এটা আমাদের নববর্ষ। কিন্তু আমরা আমাদেরটা থুইয়া অন্যদেরটা নিয়ে নাসি, আমরা আমাদেরটা থুইয়া অন্যদেরটা নিয়ে নাসি। এই হইল ইংরেজি নববর্ষের অবস্থা। আর বাংলা নববর্ষ এটা হিন্দুয়ানি সংস্কৃতি, কালচারে ভরপুর। এর বাংলা নববর্ষ, ওই দিন আমরা মাশাআল্লাহ, ওই দিন তো নতুন হানকিতে ভাত খেতে হবে, ভাতটা আবার পান্তা ভাত হইতে হবে, সাথে 1 পিস ইলিশ মাছের সাথে আলু ভর্তা হইলে এটা তো মনে করেন ফরজে কিফায়া না, আরও দামি জিনিস। ওইটাকে জীবনের সার্থক মনে করি যে এটা যদি আবার সেই রমনায় হয়, এরকম বড় বড় পার্কগুলোতে হয়, জিয়া উদ্যানে হয়, চন্দ্রিমা উদ্যানে হয়, রমনা পার্কে হয়, তাহলে তো আরও দামি হয়ে গেল খাবারটা। আবার যদি ইলিশ মাছ সাথে পান্তা ভাত হয়, একটা কাঁচামরিচ সাথে থাকে, তাহলে তার কোনো কথাই নাই। ওইটা দিয়ে আমরা নববর্ষ পালন করি। অর্থাৎ মুসলমান জানেও না আজকে কয় তারিখ, হিজরির কত তারিখ, কত সন হিজরি চলছে, আজকে কোন মাস, কোন মাসের কত তারিখ, মুসলমান জানেই না। এই হলো ধর্মের প্রতি আমাদের ভালোবাসা। এই জন্য এক আল্লাহর ওলি আক্ষেপ করে বলেন, জুবানে ইয়ারে মান আরবি ওমান আরবি নামি দানম, জুবানে ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নামি দানম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন, বন্ধু পাচ্ছি আরবির সাথে, বন্ধু বানাইছি আরবকে, আরবি এক লোকের সাথে ফিরিতে বসছি, মানে বন্ধু বানাইছি, এরা দোস্ত বানাইছি, কিন্তু আমি আরবি কইতে পারি না। যারা আমি বন্ধু বানাইছি হের ভাষায় আমি শিখি না, এটাকে বন্ধু বলে? তার কথা বুঝবো কেমনে, আমার মতো থাকে বুঝাবো কেমনে? আমি তো আরবি শিখিই নাই। বন্ধু বানাইছি তুর্কি রে, আমি তুর্কি ভাষা শিখি নাই। বন্ধু বানাইছি আরবি রে, অথচ আমি আরবি ভাষা জানি না। এটা কেমন বন্ধু? বন্ধু বানাইছে রহমতুল্লিল আলামিন রে, তার জন্য জীবন দিতে আমি প্রস্তুত, তার জন্য মিছিল করি, মিটিং করি, র্যালি করি, জীবন দিয়া দিব নবীর জন্য, মিছিলও করি, সব করি, কিন্তু রহমতুল্লিল আলামিনের ভাষা, আরবি ভাষার খবর আমার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি আক্ষেপ করে বলেন, জবানে ইয়ারে মান আরবি ওমান আরবি নামি দানম, জবানে ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নামি দানম। আমার বন্ধুর ভাষা আরবি, আমি কপালপোড়া আরবি জানি না। আমার বন্ধুর ভাষা তুর্কি, আমি কপালপোড়া তুর্কি জানি না। এটা বন্ধুত্ব নয়, এটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমার বন্ধু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য নবী বলছেন, আহিব্বুল আরব আলী সালাস, আহিব্বুল আরব আলী সালাস। আরবিকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে?
নবী বলছেন আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, আমি রহমতুল লিল আলামিন, আরব দেশের মানুষ। সুবহানাল্লাহ। আমারও তো নিশ্চয়ই তোমরা ভালোবাসো। আমারও যদি ভালোবাসো তাহলে আমার ভাষা কিন্তু আরবি, তাহলে আমাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন আহিব্বুল আরব আলি সালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, 1 নম্বরে আমি নবী আরব দেশের মানুষ। ওয়াল কুরআন আরবিয়ুন, কোরআনও আরবি ভাষায়। ওয়া লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, এবং জান্নাতীদের ভাষা, বেহেশতীদের ভাষা বেহেশতের মধ্যে হবে আরবি। সুবহান। তুমি বেহেশতে যাইবা, কোন দেশে বেহেশতে যাইবা, ওই দেশের ভাষা শেখা লাগতো না? এই দেশের ভাষা হলো আরবি। আমার ছেলে মিশর গেছে আল আজহারে, আব্বু 4 মাস পর্যন্ত শুধু ওই দেশের ভাষা শিখার কোর্স পড়তে হইতেছে, খালি সেপ্টেম্বর পর্যন্ত শুধু এই দেশের ভাষা কোর্স শিখা লাগতেছে। এরা আরবি আনতে পড়ে গেছে, তারপরেও ওখানকার যে স্থানীয় আরবি, এটা ভাষা কোর্সটা 4 মাস শিখতে হবে, এরপরে তারা ফাইনাল ভর্তি করাবে। কি বুঝলেন? ভাষা কোর্স। আল্লাহ হাবিব বলেন 3 কারণে আমাকে ভালোবাসো। 1 নম্বর আমি রহমতুল লিল আলামিন, আরব দেশের মানুষ। 2 নম্বরে কোরআনের ভাষাও আরবি। 3 নম্বরে জান্নাতে যে যাইবা ওই দেশের ভাষাও কিন্তু আরবি। সুবহানাল্লাহ। বেহেশতে যায় যদি কোন এদিকে আসেন হেদিক যান, হাউ আর ইউ, ইংরেজি বাংলা ফিডাইব ধরে, মাইর দিব ধরে, এখানে এগুলো চলবে না। প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রব্বুকা বলো তোমার রবের কি নাম। ওখানে হাউ আর ইউ বলবে না, তোমার বাবার কি নাম, তোমার ধর্মের কি নাম, তোমার নবীর কি নাম, এটা বাংলা জিজ্ঞাসা করবে না, আরবিতে জিজ্ঞাসা করবে। কেমনে জিজ্ঞাসা করবে? মার রব্বুকা, তোমার রবের পরিচয় বলো, তোমার রবের কি নাম। ও মুসলমান, আরবি জাননেওয়ালা মুসলমান টাস টাস করে বলে দিবে রব্বি আল্লাহ। ফেরেশতারা রে, আমার রবের পরিচয় জানতে চেয়েছ, আমি বুঝেছি। আমি প্রশ্ন বুঝি, আমি উত্তরও বুঝি। আমি প্রশ্ন বুঝছি, আমি উত্তর দিচ্ছি। টাস টাস করে বলে দেবে রব্বি আল্লাহ। বলেন রব্বি, এটা বলতে হবে। ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম। টাস টাস করে বলতে হবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমান নবিয়ুকা বলবে তোমার নবীর কি নাম, বলতে পারবে না। ফেরেশতারা বলবে ওই যে দেখো সুরঙ্গে দেশায় দেখো, সবুজ চাদর পেঁচায় শুয়ে রয়েছে, সিনুনি ওনাকে দেখো। ওমান নবিয়ুকা বলবে হা করে ছায়া থাকবে। তখন নবীজি রওজা করে তার দেখানো হবে, ও যে রওজা তার কাছে নিয়ে আসা হবে। কম্পিউটারের দূরের জিনিস যেরকম কাছে নিয়ে আসে, এমনি হবে কুদরতের মালিক ফেরেশতা দিয়ে কাছে আইনে বলবে হাযা হুয়া, ওনার চিনুনি মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কে যাকে তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল, চিনুনি। ও মুসলমান ইমানদার, আরবি যারা বুঝে, ইমান যাদের আছে, নামাজ যারা পড়ছে, আল্লাহ অটোমেটিক আসবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমার নবী, পিয়ার হাবিব, ওনার গালের দাড়ি আমার গালের দাড়ি, ওনার মাথার পাগড়ি আমার মাথার পাগড়ি, ওনার টুপি আমার মাথায় টুপি, ওনার দস্তরখান আমার ছিল দস্তরখান, উনি ডিলেগুলো ব্যবহার করতো, আমিও করতাম। ওনার সুন্নত আমার জীবনের প্রাণ ছিল, আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। আমি বুঝি ওনাকে ভুলে গেছি, আমি ওনারে চিনি, উনি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। টাস টাস করে বলে দেবে। এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে বাজান। এই জন্য আল্লাহর হাবিব বলেন আহিব্বুল আরব আলি সালাসুন, আরবিকে সালাসিন 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন ওয়াল কুরআন আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। আমি নবী আরব দেশের মানুষ, আমারও যদি ভালোবাসো আমার ভাষারও ভালোবাসো, আমার যে মহব্বত করো আমার ভাষারও মহব্বত করবা। কোরআনকে যদি মহব্বত করো কোরআনের ভাষাও মহব্বত করতে হবে, ওইটাও কিন্তু আরবি। বিশেষ করে জান্নাতের মাতৃভাষা হবে আরবি। আজকে আমরা এগুলো খবরও রাখি না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের নববর্ষ তো আরবি নববর্ষ, আমাদের নববর্ষ হিজরি নববর্ষ, আমাদের নববর্ষ নবী আলাইহিস সালামের নামে যে নববর্ষ, সেই নববর্ষ আমাদের নববর্ষ। কথা কোন ঠিক কিনা? এই হিজরি নববর্ষ চলছে, এই নববর্ষের আজকে আল্লাহু আকবার প্রথম জুমা।
নববর্ষের প্রথম জুমা, আনন্দে আমরা আত্মহারা। আমরা নববর্ষকে স্বাগতম জানাই, মুখের ভাষা দিয়া নয়, বুকের আমল দিয়া, ইমান দিয়া, আমল দিয়া এবং আগামী দিনের এবাদতের প্রতিশ্রুতি দিয়া। কথা কোন ঠিক কিনা? আমরা এই বছরটা, এই 1448 হিজরি শুরু হয়েছে, আজকে 2 তারিখ। এই 1448 হিজরির এই যে 1, 2 তারিখ, 3 তারিখ আজকে আমাদের চলছে আমাদের সামনে। এই 48 হিজরি সনের ভিতরে সামনে রমজান আসে, সামনে হজ আসে। এই হিজরির ভিতরে আমরা রমজানের রোজা রাখবো, আল্লাহ চায় তো আমরা হজ করব। যত সবে কদর আছে, সবে বরাত আছে, সবে মেহরাজ আছে, মহরম আছে, আশুরা রোজা আছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে আমরা অ্যাটেন্ড করব। জীবনে পিছনে যা গেছে এইগুলোর গ্যাপ পুষিয়ে তোলার জন্য এবছর 48 হিজরি সনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করো, এই নিয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করাই নববর্ষকে স্বাগতম জানানো। কথা কোন ঠিক কিনা? আর এই যদি না হয়, আগের মতো ডিলে ডালা জীবন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, ইমানের জিন্দিগি আমার খবর নাই, আমলের জিন্দিগির কোনো খোঁজখবর আমার নাই, জীবনের কোনো হিসাব মহাসাবা নাই, তাহলে নববর্ষ জানাইলে ওই ইংরি নববর্ষের সিগা মারা আর আরবি নববর্ষেরও স্বাগতম জানানো একই কথা, এর মধ্যে কোনো বেশকম নেই। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুসলমান হিসাবে আজকে শুভ নববর্ষ, মহরমের প্রথম জুমা, আল্লাহ তাআলা জুমার মধ্যে আমাদের অ্যাটেন্ড কর তৌফিক দান কর, শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আরবি নববর্ষ শুরু হয় মহরম দিয়া। কি দিয়ে শুরু হয়? মহরম দিয়া, শেষ হয় জিল হজ দিয়া। কি শেষ হয়? জিল হজ দিয়া। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকত, জিলহজ। কয় মাস? এইটা আরবি 12 মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের গণনা, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, ইসনা আশারা শাহরান 12 মাস। কয় মাস? আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে কয়টি? 12টি। কয়টি মাস? 12টি মাস। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানী। কটা মাস সম্মানী? 4টা মাস। 4টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মহরম, আর একটা হলো রজব। জিলকদ, জিলহজ, মহরম, এই 3টে হলো হজ কমপ্লিট করার জন্য সম্মানী, আর একটা রজব মাস। এই 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। এই আদিকাল থেকেই এই 4টে মাসকে সম্মানের মাস ঘোষণা করা হতো। আরবরাও জানতো, সেই বর্বর যুগে এই মাসগুলোকে সম্মান করা হতো। যে যুগে কুটিনাটি বিষয় নিয়ে যুদ্ধ লাগতো, মানুষ খুন হইতো, বড় বড় ঝগড়া হইতো, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ হতো, সেই জামানায়ও এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। মুসলমানও শুরু দিয়া, ইবতেদাই ইসলাম শুরু দিয়া মুসলমানও এই 4 মাসকে মানছে। কিন্তু যখন দেখা গেল কাফেররা সুবিধা মতো মানে, সুবিধা মতো মুসলমানদের উপর আক্রমণ করে, তখন তারাই যখন যেই সম্মান ভঙ্গ করলো, কারা? কাফেররা। আর মুসলমান দেখলো আমরা একসাটিয়া শুধু 4 মাসকে মানলে ওরা কিন্তু আমাদেরকে ঠিকই মারবে, আর আমরা শুধু মাইর খাবো 4 মাসের ডরে, তাহলে আমরাও আর মানবো না। পরবর্তীতে দেখা যায় বেঈমানরা, কাফেররা, ইহুদি নাসারারা এই 4 মাসের সম্মান আগে তারা ভঙ্গ করেছে, পরে মুসলমানও 4 মাসের সম্মান ভঙ্গ করেছে। বর্তমানে 4 মাসের কোনো ভেদাভেদ নাই, এখন 12 মাসেই সমান। যে কোনো মাসে যুদ্ধ, ইহুদি নাসারাদের সাথে যদি ইহুদির নাসারা যদি মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে সে যে কোনো মাসে চাপাক না কেন, সেই মাসে, সেই দিনে, সেই কোণে পাল্টা আক্রমণ করার জন্য মুসলমান প্রস্তুত। কথা কোন ঠিক না? এটাই নিয়ম, এখন বর্তমানে নিয়ম এইটাই। তাহলে আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিনে আল্লাহ তাআলা মাসের গণনা 12 মাস করেছিলেন। কয় মাস করেছিলেন? 12 মাস করেছিলেন। এই 12 মাসের মধ্যে প্রথম মাস হলো মহরম মাস। মহরম শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদা সম্পন্ন, নিষিদ্ধ। সম্মানিত, মর্যাদা সম্পন্ন, নিষিদ্ধ। নিষিদ্ধের সাথে মহরমের নামের সাথে সম্পর্ক হলো কেন? এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এই জন্য এটাকে কি করা হয়? নিষিদ্ধের মাস বলা হয়। সম্মানের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, মহরম মাসের সাথে অনেক সম্মানের সম্পর্ক। এই মাসের সাথে আল্লাহ তাআলা অনেক সম্মানের সম্পর্ক রাখছেন। বিশেষ করে এই মহরম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। যেরকম সোহান
আল্লাহ তাআলা মহরমের 10 তারিখে হযরত আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মহরমের 10 তারিখে সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি হয়। এরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে যেদিন বৃষ্টি হয় সেটা ছিল মহরমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর যেদিন বাবা আদমের মোনাজাত আল্লাহ তাআলা তওবা যেদিন আল্লাহ তাআলা কবুল করেছিলেন সেটাও মহরমের 10 তারিখ ছিল। এরকম সুবহান। হযরতে ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাঠে মাছের পেটের ভিতরে ছিলেন, আর সেখানে থেকে দোয়া করছেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাদন্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই মাছওয়ালা নবীকে, ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে দীর্ঘদিন রাখছিলেন। কেউ বলে 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 40 দিন। এই 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে বসে এই দোয়াই করছিলেন। 40 দিনের মাথায় যেদিন আল্লাহ তাআলা তাকে মুক্তি দেয়, এই মুক্তির দিনটা ছিল মহরমের 10 তারিখ। সুবহান। হযরতে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করে কিপ্তি ফেরাউন বাহিনীর থেকে, ফেরাউন বাহিনীর অত্যাচার থেকে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মুক্তি দেন, এই মহান মুক্তির দিনটাও ছিল মহরমের 10 তারিখ। সুবহান। এইভাবে ঐতিহাসিক বহু ঘটনা মহরমের 10 তারিখের সাথে সম্পর্ক হওয়ার কারণে এটাকে সম্মানের মাস বলা হয়। কি এর মাস বলা হয়? সম্মানের মাস বলা হয়। ইসলামে রোজা ফরজ হওয়ার আগে, বলেন, ইসলামে রোজা ফরজ হওয়া, রমজানের রোজা ইসলামে ফরজ হওয়ার আগে, ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহরমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ। পালাম্মা নাজালা রমাজান, রসুল বলেন পালাম্মা ফরাদা রমাজান, যেদিন থেকে রমজানের রোজা ফরজ হলো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নবী ঘোষণা দিয়ে দিলেন ফামান শাআ ফালিয়াসুম ওয়ামান শাআ ফালিইফতির। এখন থেকে চাইলে রোজা রাখতেও পারো, চাইলে রোজা ভাঙতেও পারো, তবে মনে রাখো এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। 1 বছর বিগত বছরের 1 বছরের গুনাহ, আর সামনে বছরের অগ্রিম 1 বছরের গুনাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আশুরার রোজা আমি রসুল আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আগামী 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। যদি বন্দায় আগামী বছর না বাঁচে, 1 বছরের নেকি দিয়া তার আমল নামায় এক্সট্রা নেকি দিয়ে আল্লাহ তাকে ভরে দিবেন। 1 বছর যদি থাকতো, সে রোজা রাখতো, এই জন্য আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ কি সওয়াব দিবেন। আর যদি সে মারাও যায় থাকে, রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই সওয়াব তাকে অগ্রিম 1 বছর তার আমল নামায় রিজার্ভ করে দিয়ে রাখবেন। সুবহান। আল্লাহ কম দিবেন না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে মহরমের এই মহরম মাস 1448 হিজরির প্রথম জুমা। আল্লাহ চাহে তো আমরা আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে আজকে বিশেষ দোয়া হবে, আগামী বছরটায় হিজরি সনটা আল্লাহ যেন রোগ সুখ থেকে আমাদেরকে সুস্থ রাখেন, ঋণফিন থেকে মুক্ত রাখেন, আর সবচেয়ে বড় ঋণ গুনার ঋণ থেকে আমাদেরকে মুক্ত করেন। আর আগামী একটা বছর আল্লাহ তাআলা সুস্থ সবলতার সাথে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর গোলামি দাসত্ব এমন করার যেন তৌফিক দেন যে বিগত বছরগুলোর মতো অলস অবহেলা যেভাবে দিন কাটাইছি, 1 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ কাজা না করায়, 1 ওয়াক্ত নামাজ যেন তাকবীরুল্লাহ মিস না হয়, 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের জামাত মিস না হয়, এভাবে আদায় করার প্রতিশ্রুতি করলেন, পরে আদায় হবে। মানুষ যদি স্বপ্ন না দেখে তাহলে কি জীবনে কিছু বাস্তবায়ন করতে পারে? যে কোনো জিনিস বাস্তবায়ন করার জন্য আগে স্বপ্ন দেখতে হয়। যে 10 তলা বিল্ডিং বানাইবো, হে 10 বছর আগের থেকে প্ল্যান করে যে এটা 10 তলা বিল্ডিং আমাকে বানাইতে হবে, আমার কাছে এই টাকা আছে, প্রয়োজনে কিছু টাকা আমি লোন নেব সরকার থেকে, নেওয়া হইলো 10 তলা আমি করব। এই প্ল্যান নিয়ে যে আগাইতে শুরু করছে, এই 10 তলা না হইলে 6 তলা হইলেও করবে। কথা কোন ঠিক কিনা? আর আমি আর আমনে মফিজ যদি খালি কি হতো, কারণ আল্লাহ সাহেব তো হয়ে যে বেড়ার ঘর, ওই যে টিনের ঘর, কলা পাতার ছাউনি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ সাহেব তো যথেষ্ট। তাহলে আমি স্বপ্ন না দেখলে কি আল্লাহ করাবে? ওটা করাবে।
মানুষ যাই করুক না করুক, স্বপ্ন যদি আগে না দেখে তাহলে সে কোনোদিন বাস্তবায়ন করতে পারে না। এই জন্য ইবাদতের স্বপ্ন দেখতে হয়। ও মুসলমান, দাসত্বের স্বপ্ন দেখতে হয়। খোদায় পাকের পিয়ারা বান্দা হওয়ার জন্য আগে স্বপ্ন দেখতে হয়, তখন আল্লাহ তাআলা স্বপ্ন বাস্তবায়ন করে তৌফিক দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে যা চায় সে তা পায়, আমার কি আসে আর যায়, তুমি চাইবা আমি দেব, আমার তোর কষ্ট করে দেওয়া লাগতো না। বাস ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু বাস্তবায়ন করতে চাই, আমার তো কিছুই করা লাগে না, শুধু আমি বলি হাও, শুধু বলি কি হাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কুন বলেন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে মহরমের আল্লাহ চাহে তো প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাস শুরু হলো, এখন থেকে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আল্লাহ দাসত্ব গোলামি ছাড়ব না। বিশেষ করে এই মাসে 3টে আবাদত। কটা আবাদত? হাদিস কোরআন দ্বারা এই মাসে 3টে হাদিস পাইছি আমি, 3টে আবাদত। 1 নম্বর আবাদত হলো সিয়াম ও আশুরা আফজলুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। 1 নম্বর আবাদত হলো, আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের পরে, রমজান মাস বাদ দিলে অন্য 11 মাসের মধ্যে নফল রোজা হিসাব করতে গেলে মহরমের রোজা শ্রেষ্ঠ রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা যে কোনো দিনে 10 তারিখ বলে কোনো কথা না। কি বলা হয়েছে হাদিসে? আফজলুস সিয়াম বাদা রমজান, শ্রেষ্ঠ রোজা রমজানের পরে, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম মাসের রোজা, এটা রমজানের রোজার পরের মর্যাদার রোজা। অর্থাৎ রমজান মাস বাদ দিলে বাকি 11 মাসের মধ্যে মানুষ যত নফল রোজা রাখে, তার মধ্যে মুহররম মাসের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। এটা যে কোনো দিন, এটা 10 তারিখের জন্য বলা হয় নাই। এই 30 দিনের যে কোনো দিন রোজা রাখবে, এটা নফল রোজা হিসেবে শ্রেষ্ঠ রোজা হবে। এই রোজা অন্য কোনো মাসে তার তুলনায় হয় না, শ্রেষ্ঠ রোজা। এটা হলো 1 নম্বর হাদিস। তাহলে মহরম মাস, যে কোনো মহরম মাসের এই আরও যে 28 দিন আছে, 27 দিন আছে, এর যে কোনো দিন রোজা রাখলেই এটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ নফল রোজা হিসাবে কী হবে? বিবেচিত হবে। এটা হলো 1 নম্বর হাদিস। আর 2 নম্বর হাদিসটি হলো 10 তারিখ নিয়ে। কোন তারিখ? মহরমের 10 তারিখ নিয়ে হলো 2 নম্বর হাদিসটা। এটা আগে বলতে হচ্ছে এই জন্য, আগামী শুক্রবার তো সুযোগ পাবো না, 10 তারিখ আইসা যাবে, এটা আগেই বলে দিই। 2 নম্বর হাদিসটা হলো সিয়াম ও আশুরা, মহরমের 10 তারিখের রোজা। আহতাতিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। 10 তারিখের রোজা আমি আল্লাহ দরবারে আশা করি, আল্লাহ তাআলা আগে পরের 1 বছর, পর্যায়ক্রমে আগের 1 পরের 1 2 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দেবেন আমার আল্লাহ। এটা হলো 10 তারিখের রোজা। 10 তারিখের রোজাটা রাখার ক্ষেত্রে আল্লাহর হাবিবের পরামর্শ হলো শুধু 10 তারিখ না রাখা। কারণ 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে, 10 তারিখে নাসারারাও রাখে। ইহুদিরা বিশেষ করে এই জন্য রাখে, মহরমের 10 তারিখে তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, ওরা তো মূসা আলাইহিস সালামকে তাদের নবী মনে করে, অথচ মূসা আলাইহিস সালাম সবারই নবী। কথা কোন ঠিক কিনা? ওনার শরীয়ত আমাদের জন্য নাই, কিন্তু তাই বলে ওনাকে তো আমরা সম্মান কম করি না। মূসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী নয়, বনি ইসরায়েলের জন্য পাঠাইছিলেন না, তাওরাত দিয়ে আল্লাহ তাআলা তাকে। তারা মনে করে এই নবীটা তাদের, আর এই নবী শুধু আমাদের। এই জন্য আমগো নবীর অনুসরণ ওরা করে না, আর ওদের নবীর অনুসরণ আমগরে করতে দেয় না। এটা হলো একটা ফালতু আকিদা ওদের। ওনারা ছিলেন নবী, ওই জামানায় যদি আমরা থাকতাম আমরাও তার অনুসারী হইতাম। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের নবী যখন এসছে, তখন বলেই দেওয়া হয়েছে ওনাদের নবীকে যে তোমাদের নবী থাকা অবস্থায় যদি আখিরি নবী এসে যায়, তোমার নবী শুদ্ধা, উম্মত শুদ্ধা, সব সেই নবীর অনুসরণ করা ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম নিজেও আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ নবী না বানায় যদি আখিরি নবীর উম্মত বানাইতে আমি খুশি হইতাম। আল্লাহ তাআলার দরবারে মূসা আলাইহিস সালাম দরখাস্ত করছেন, ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করছেন, অনেক নবীরা দরখাস্ত করছেন। হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে আল্লাহ কবুলও করছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এখনও মরণ দেন নাই। ওনাকে আল্লাহ 4র্থ আকাশে নিয়ে উঠিয়ে রেখেছেন। উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, আমাদের নবীর উম্মত হবেন, আমাদের নবীর উপর ঈমান আনবেন। আগে তো নবী হিসাবে একবার পৃথিবীতে এসেছিলেন বনি ইসরায়েলের, এখন আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে। এসে তিনি 7 বছর পৃথিবী শাসন করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, মুসলমানদের ধর্ম আখিরি নবীর ধর্মের অনুসারী হইয়া ইসলাম জমানা প্রতিষ্ঠা করবেন। এরপরে তিনি মারা যাবেন। নবী আলাইহিস সালামের রওজার পাশেই ওনার জন্য কবর খালি করা আছে। যেরকম সুবহানাল্লাহ।
নবীজি রওজার পাশে একটা কূপ এরকম, পাশে আবু বকরের, এরপরে ওমর, এরপরে একটা খালি জায়গা আছে। আমি হাজিদেরকে দেখাইছি ওই খালি জায়গাটা নবীজির ওসিয়ত ছিল, এখানে ঈসা ইবনে মারইয়ামের জন্য ফাঁকা রাখো। উনি দুনিয়াতে আসবেন, ওনার দাফন কাফন হবে মদিনায় আমার রওজার পাশে। জোরে গো সুবহানাল্লাহ। উনি আমার উম্মত হওয়ার জন্য এত পাগল ছিল, এত দেওয়ানা ছিল। আমার আবু বকর, ওমর, এই দুইটা পাগল যেরকম আমার পাশে শুয়াইবা, ওই পাগলটা আমার পাশে শুইবে। যেরকম আল্লাহু আকবার। সে নবী হয়েও আমার উম্মত হওয়ার জন্য দেওয়ানা ছিল। এরে দূরে কোথাও রাইখো না, ওরে বকিতে রাইখো না। সে যদি ফিলিস্তিনেও মারা যায়, কিন্তু তার দাফন হবে মদিনায় রওজার পাশে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এখনও নবী আলাইহিসসালামের রওজার পাশেই একটা জায়গা ফাঁকা আছে, রওজার এই গ্রিলের এরিয়ার ভিতরে পড়ছে। হযরত ঈসা আলাইহিসসালামের মাকবারা হবে, এখানে তার দাফন করা হবে। যেরকম সুবহান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, ওই ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের ঐতিহাসিক লোহিত সাগর পার হওয়ার ঘটনাটাকে জিয়ে রাখার জন্য মুহররমের 10 তারিখ, যেহেতু আমরা 6 লাখ বনি ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হইতে সক্ষম হয়েছিলেন, আর ফেরাউনের 60 লক্ষ বাহিনীর ধাওয়া থেকে বেঁচে গিয়েছিলেন 10 তারিখ। এই জন্য 10 তারিখ তারা রোজা রাখে। ইহুদিরা এখনও মুহররমের 10 তারিখ রোজা রাখে। তা আমাদের রোজা যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়, এই জন্য আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদিয়াকে পরামর্শ দিয়েছেন, তোমরা 10 তারিখ রাইখো, কিন্তু সাথে 9 তারিখ মিলাই নিবা, অথবা 11 তারিখ মিলাই নিবা। তাহলে আমরা এদেশে কয় তারিখ গো মুহররমের 10 তারিখ? ইংরেজি মাসে কয় তারিখ বলছে? 26 তারিখ। তো 26 তারিখ যদি মুহররমের 10 তারিখ হয়, তাহলে 25-26 2 দিন রাখবো। আমরা কোন দিন রাখবো? 25-26 রাখবো, অথবা 26-27 রাখবো। কোন 25-26 অথবা কি 26-27, মানে আরেকটা মিলাবো, আগের দিন মিলাবো অথবা পরের দিন মিলাবো। নাহলে 2 দিনে মিলাইলাম, 3টা রেখে নেবো। কয়টা রাখবো? অন্তত 2টা রাখবো, না হলে 3টা রাখবো। শুধু একটা রাখবো না, একটা রাখলে ইহুদিদের সাথে আমাদের কি সাদৃশ্য হয়ে যাবে। রাসূল বলছেন সোম আশুরা, এটা হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন সোম আশুরা, মুহররমের 10 তারিখ রাখিও। ওয়া খালিফু ফিহিল ইহুদা, তবে ইহুদিদের বিরোধিতা করবা। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এই জন্য এর আগের একদিন রোজা রাখবা অথবা পরের একদিন রোজা রাখবা। শুধু 10 তারিখে একা রাখবা না, একদিন রোজা রাখলে ইহুদিদের রোজার সাথে মিলে যাবে। সুমু আশুরা, আল্লাহর হাবিব পরামর্শ দিয়েছেন আশুরা রোজা রাখো, তবে ওয়া খালিফু ফিহিল ইহুদা, ইহুদিদের আবার বিরোধিতা করবা। ইহুদিরাও 10 তারিখ রাখে, তুমি 10 তারিখ রাখবা, তো মিলে যাবে। বিরোধিতা কেমনে করবা? রসুল পরামর্শ দিয়েছেন ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আগে একদিন রাখবা রোজা অথবা পরে একদিন রাখবা রোজা। 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইবা, অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলাইবা। একটা রোজা রাখবা, আর একটার জন্য ইহুদিদের সাদৃশ্য ভাঙতে গিয়া আরেকটা সাথে রাখবা, অথবা 9 তারিখ মেলাইবা, অথবা 11 তারিখ মেলাইবা। শুধু 10 তারিখ রাইখো না, ইহুদিদের রোজার সাথে সাদৃশ্য হয়ে যাবে। একটা রোজা তোমার 1 বছরের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। গত 1 বছরের গুনাহ আল্লাহ একটা রোজার কারণে মাফ করে দিবে। এই রোজাটা রাখলে কি বেশি কষ্ট হবে? একটা রোজা যদি 1 বছরের গুনাহ মাফ হয়, এই রোজা রেখে মরলেও তো বালা। কথা ঠিক কিনা? 1 বছরের গুনাহ মাফ করায় পরে মরলাম। এই জন্য বিসমিল্লাহ কয়ে হাতটা বাড়ানছে। কারা কারা নিয়ত করছেন আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই একটা রোজা রাখবো। এই একটা রোজা রাখতে গিয়ে আবার আল্লাহর হাবিবের পরামর্শ যে আরেকটা রাখো, 9 তারিখ মেলাইও অথবা 11 মেলাইও। এই গত 2 মাস আগে তো রোজা রাখছি, গায়ে লাগে নাই। কথা ঠিক কিনা? বিশেষ করে 10 তারিখ তো সরকারি ছুটিও থাকবে। আমরা সরকারি চাকরি বাকরি যারা করি এরাও ছুটি পাবো, বেসরকারিও দেখা যায় ওই দিন ছুটি থাকবে। ইনশাল্লাহ শুয়ে বয়ে দিন কাটায় ফেলা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য চেষ্টা করব 10 তারিখের রোজাটা বিধান মোতাবেক রাখার জন্য। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নাই।